কোরআন পরিষ্কার করে দিয়েছে। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যারা কালেমা পড়ে মুসলিম হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, ওদেরকে জানিয়ে দিন তোতা পাখির মতো লা ইলাহা পড়লে চলবে না। লা ইলাহার মানে হচ্ছে লা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। তাকে রান্না করা খাবার খেতে দাও না, একটু বক্তব্য রেকর্ড করতে দাও না, তলবিতর বা গুটিয়ে মুহূর্তের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করো। আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, ময়লা জ্যাকেট, আবার তাও জামা নষ্ট হয়ে যেত, পায়ে বেড়ি লাগিয়ে তারপরে গোটা বিশ্বের সামনে আমাদেরকে অপমান করতে চেয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে যখন ওই অবস্থায় কোর্টে উঠানো হতো, মানুষ সালাম দিত, পারলে কিছু হাদিয়া দিত। আর আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল, তাদেরকে জনগণ সুযোগ পেলে পচা ডিবার জুতা দিয়ে স্বাগত জানায়। যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নির্দেশ জারি হলো, ইহুদি লিডার ওমর ইবনে খাত্তাবের দরবারে গিয়ে হাজির হয়ে বলল, ওমর, তুমি আমাদের কেন আজকে খয়বর থেকে বহিষ্কার করছো, অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করে দিব, অর্ধেক ফসলের বিনিময়ে আমরা থাকবো, অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের। যে ইহুদি কাল পর্যন্ত আমাদের কৃষি কাজ করত, মজদুরি করত, গোলামি করত, সেই ইহুদি আজ মুসলিমদের প্রথম কিবলা দখল করে বসে আছে। মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করে যাচ্ছে, নিচের থেকে বুল্ডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, আর উপর থেকে বিমানের হামলা দিয়ে নারী, শিশু, বৃদ্ধ বিনা বিচারে বাড়িঘর সহ ধ্বংস করে দিচ্ছে। যে হিন্দু মুসলিম শাসকদের গোলামি করত, বাথরুম পরিষ্কার করত, খায় গরুর মুত, এই হিন্দু এখন স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুধু এ পর্যন্তই না, তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি মুসলমানদের দেশে দিনে দুপুরে একজন মুসলিমকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা হীনমন্য হইও না, তোমরা চিন্তাও করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এ সময় বললেন যে এমন একটা সময় আসবে যখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সকল ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে মানুষদেরকে বলা হয় বসুন, খেয়ে যান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে? আমরা অল্প কিছু মুসলিম, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপছে।
আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলি একে অপরকে আহ্বান করবে। এত বড় সাহস কোত্থেকে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, তখন তারা অনেক বেশি থাকবে, তোমাদের চেয়ে সংখ্যায় অনেক অনেক বেশি থাকবে। তাহলে তাদের এত বড় সাহস হবে কি করে? বললেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তখন তোমাদের সেই মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে খড়কুটা যেরকম ভাসে, তুফান যেদিকে নিয়ে যায় সেদিকে চলতে থাকে, নিজের কোনো স্থায়িত্ব নেই। ঠিক মুসলিমদের অবস্থা হবে সেরকম, তাদের কোনো স্থায়িত্ব কিছুই থাকবে না। তাদের অন্তরের ভিতরে অহান ঢুকে দেবে, অহান অহান। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন, অহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করা। আমি মরলে আমার বাড়ি কি হবে, গাড়ি কি হবে, আমার নারী কি হবে, আমার সন্তান কি হবে, এই ভয়তে তারা আল্লাহর পথে জীবন দিতে যাবে না। আর যারা আল্লাহর পথে জীবন দিতে জানে না, আল্লাহ তাদের সাহায্য করেন না। সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক ছিলেন, কিন্তু তাদের বিজয় সারা বিশ্বে সমাদৃত। কারণ কি? কারণ ছিল একটাই, তারা ভয় করতেন শুধু কাকে? ওমর বিন খাত্তাবের যুগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফা সালার প্রধান সেনাপতি, ওদিকে পারস্যের প্রধান সেনাপতি রুস্তম। যুদ্ধের ময়দানে দুজন মুখোমুখি। রুস্তমের সঙ্গে 3 লক্ষ সৈন্য, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে রুস্তমের গোয়েন্দা গিয়ে দেখে যে মুসলিমরা কান্নাকাটি করছে। রাতভর মুসলিমরা কান্নাকাটি করে কার কাছে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা রাতভর আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত করে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে শুয়ে বসা অবস্থায় সর্ব অবস্থায় জিকির করে কার? ইবাদত করে কার? কান্নাকাটি করে কার কাছে? প্রার্থনা করে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, না কোনো গাজা বাবার কাছে, না কোনো ল্যাংটা বাবার কাছে। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সব কিছু ক্ষমতার মালিককে। এইটাই ছিল সাহাবীদের বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েন, জানেন কি এটা? একটু গল্প করি। এক বেটা কয়েকটা তোতা পাখি বলতো, তোতা পাখি। এই যে হুজুরের মতো একজন হুজুর তোতা পাখি বলতেন। উদ্দেশ্য ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। তোতা পাখিকে মুখস্থ করাইল, শিকারি আয়েগা, दाना डालेगा, জাল ফেলায়েগা, ফাসনা নেই। শিকারি আসিবে, জাল বিছাবে, দানা ফেলবে, খবরদার ওই দানা খেতে গিয়ে ফেসে যেও না। তোতা পাখিরে এই কথা মুখস্থ করাইছে। এরপরে হুজুরের কাছে যেই আসে শিক্ষা নেওয়ার জন্য, তাকে বলে, শোনো, আমার একটা জাল আছে, এখানে কিছু শস্য দানা আছে, ওই গাছে পাখি আছে, জালটা ওখানে গিয়ে বিছাও, দানাগুলো ডালো, পাখিগুলো ধরে নিয়ে আসো।
হুজুরের নির্দেশ মতো ছাত্র জাল নিয়ে যখন গেল, পাখি তো মানুষ দেখলে আওয়াজ করে, সে যা জানে তাই। ও জানে কি, শিকারি আয়েগা দানা ডালেগা জাল ফেলায়েগা ফাসনা নেই। শিকারি আসবে, জাল বিছাবে, ডানা ফেলবে, খবরদার খাইও না। ছাত্র এসে বলে, হুজুর এই শেয়ানা পাখি কেমনে শিকারি, তো বড় চালাক, আমাকে দেখা মাত্রই বলে যে এই শিকারি আসবে, জাল বিছাবে, দানা ফেলবে, খাবা না, খবরদার। না, তারপর তুমি তোমার কাজ করো। ছাত্র গিয়ে জাল বিছালো, দানা ফেললো, মাশাল্লাহ সঙ্গে সঙ্গে পাখিগুলো গান ওইটাই মুখে আছে, আর জালের ওখানে এসে দানা খেতে খেতে ফসে গেছে জালের ভিতরে। ছাত্র সবগুলো ধরে হুজুরের কাছে এনে হাজির। বলে, হুজুর বিষয়টা বুঝলাম না, এত চালাক পাখি যারা আমাকে দেখি সাবধান করলো, খবরদার শিকারি আসিবে, দানা ডালিবে, জাল বিছাবে, খবরদার খেতে কি ধরা খেও না, তো ওরা ধরা খেল কেন? বলে এইটা বুঝাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছে। এই পাখিগুলো এই শব্দগুলো মুখস্থ করেছে, অর্থ জানে না। শিকারি মানে কি, দানা মানে কি, জাল মানে কি, সব কিচ্ছু বুঝে না ওরা। ওরা শুধু এই কালেমাগুলো পড়ে। আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে সেই তোতা পাখি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আপনাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের যারা আলেমরা তারাই বা কয়জনে জানে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুসলিম উম্মাহ বিশ্বাস করত, এই জাতিকে অত্যাচার করা, চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এই সাক্ষ্য না দিলে আজান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দিলে খুতবা হয় না। এই সাক্ষ্যকে বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই সাক্ষ্য এমন সাক্ষ্য যা আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? স্পষ্ট আয়াত। যদি আজকে প্রশ্ন করি, বলুন তো এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? বেশিরভাগই ফেল করতেন, এখন তো বলে ফেলছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কে সাক্ষী দিয়েছেন? লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? এই লা ইলাহা এত বড় পাওয়ার, এই লা ইলাহার তাকবীর দিয়ে, ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এক একটা দেশ বিজয় করেছিলেন। ভালো করে শুনে রাখুন, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? তারপরে নতুন রং করে। কারণ যদি পুরাতন রঙের উপর রং করা হয়, তাহলে ওই নতুন রং সহ পুরাতন রং সব পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে লা মানি নেই, ইলাহ মানি কোন মাবুদ যার আনুগত্য করা যায়, হুকুম মানা যায়, প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার আইন মানা যায়, এমন কোন ইলাহ নেই ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ। আইন বিধান দেওয়ার মালিক নেই, সন্তান দেওয়ার মালিক নেই, ক্ষমতার কোনো মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন এটা? কই করেন? আপনারা যে সংবিধানের আলোকে ভোট দেন, ভোট দিয়ে মেম্বার সংসদে লোক পাঠান, তারা একটা সংবিধান রক্ষার জন্য শপথ নেয়। সেই সংবিধানের ৭-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কি বিশ্বাস করলেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে, সূরা আলে ইমরান ২৬ নম্বর আয়াত পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যারা কালেমা পড়ে মুসলিম হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছে, ওদেরকে জানিয়ে দিন তোতা পাখির মতো লা ইলাহা পড়লে চলবে না। লা ইলাহার মানে হচ্ছে লা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, তাকে
তাকে রান্না করা খাবার খেতে দাও না, একটু বক্তব্য রেকর্ড করতে দাও না, তলবি তলবা গুটিয়ে মুহূর্তের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করো। তুতিল মুলকা মান তাশাউ, সব ক্ষমতার মালিককে। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো, ইজ্জত দেওয়ার মালিককে। আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, ময়লা জ্যাকেট, আবার তাও জামা নষ্ট হয়ে যেত, পায়ে বেড়ি লাগিয়ে তারপরে গোটা বিশ্বের সামনে আমাদেরকে অপমান করতে চেয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে যখন ওই অবস্থায় কোর্টে উঠানো হতো, মানুষ সালাম দিত, পারলে কিছু হাদিয়া দিত। আর আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল তাদেরকে জনগণ সুযোগ পেলে পচা ডিবার জুতা দিয়ে স্বাগত জানায়। দেখেন না, কালকে বোধহয় একটা শুরু করছে আবার। আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল, দেখেন না কালামানিক জঙ্গলে গিয়ে কলার পাতা বিছিয়ে তারপরে চিতে শুয়ে তাদের ধরা না পড়ে। দরবেশ বাবা তার দীর্ঘদিনের দাড়িগুলো কামিয়ে হিন্দু হয়ে তারপরে বাঁচতে পারে নাই। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। ওয়া তুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিককে। সব ক্ষমতার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝতে পারছেন কিছু? সব ক্ষমতার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, আইন দেওয়ার মালিককে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মাইক যারা তৈরি করছে, মাইকের সঙ্গে একটা ক্যাটালগ বই দিয়ে দেয়, এইভাবে চালাও, ওইভাবে না চালাইলে চলবে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সৃষ্টি, মহা সৃষ্টিকে সৃষ্টি করে তারপরে একটা ক্যাটালগ দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? এই কোরআন দিয়ে দেশ চলবে। কোরআন ছাড়া যদি দেশ চালানো হয়, আল্লাহর সঙ্গে বাগাওয়াত করেছে। তুমি যত কালমা পড়ো, তোতা পাখির মতো কালমা পড়তে পারো, কিন্তু তুমি মুসলিম হতে পারো না। আমার কথা নয়, কোরআন পরিষ্কার বলছে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই কাফের। সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআনে নাজিলকৃত বিধান ফয়সালা দিয়ে আইন চালায় না, সংসদ চালায় না, আদালত চালায় না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। রব্বুল আলামিন, ওরা তো মুমিন দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, তোমার রবের কসম, ওরা মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদের ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে যাবে, কোরআন সুন্নাহর কাছে বিচার না নিয়ে যাবে। এরপরে কোরআন সুন্নাহর যে বিচার থাকবে সেটার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকবে না, সম্পূর্ণভাবে আন্তরিক মেনে নিবে। ততক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, এটা সূরা নিসার 65 নম্বর আয়াত। এর আগের আয়াত আল্লাহ বলেছেন,
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নেই যারা দাবি করে আমরা আল্লাহর নবীর প্রতি যে কিতাব মানে কোরআন নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং এর আগে যত কিতাব নাজিল হয়েছে সব বিশ্বাস করি। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তারা বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন মানে না, বিচার ফয়সালার ক্ষেত্রে নবীর হাদিস মানে না, বিচার ফয়সালার ক্ষেত্রে তারা নিজেরা সংসদে আইন তৈরি করে তা দিয়ে দেশ চালায়, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, অথচ দাবি করে তারা মুসলিম। ইউরিদু ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল ওই কাফিরি মতবাদকে বর্জন করতে। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন ওই লোকগুলোকে কোরআনের দিকে ডাকা হয়, হাদিসের দিকে ডাকা হয়, কোরআন সুন্নাহর বিচারের দিকে মানা হয়, সংসদে আইন চলবে আল্লাহর, আদালতে বিচার চলবে আল্লাহর আইন দিয়ে, এই সব কথা যখন বলা হয় তখন তারা বলে না না এগুলো চলবে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি এই মুনাফিকদেরকে দেখবে এরা আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে তোমার থেকে দূরে সরে যাচ্ছে।